আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে সরকারের চিন্তাভাবনা কি বা পে স্কেল এখন কোন পর্যায়ে রয়েছে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে দুইটা কথা বলতে চাই যে আপনাদের জন্য বা মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য কথা বলি বা ভিডিও তৈরি করি মজলুম মানুষের জন্য। তেমনি সরকারি কর্মচারীরা আমি মনে করি তারা বৈষম্যের শিকার, মজলুম এবং তাদের অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে, যে কারণে তাদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমি কথা বলে থাকি। ভাই, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি। প্লিজ যদি একটু দয়া করে আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার চ্যানেলটা আরো ভালো হয়। সাবস্ক্রাইব করলেন, লাইক দিলেন বা শেয়ার করলেন, আরো মানুষ জানতে পারে। ভাই, আপনারা কমেন্ট করেন, ভালো কথা। সাবস্ক্রাইব করলে তো আর কোনো সমস্যা থাকে না। আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে আরো 5 জন দেখতে পাবে বিষয়টা। আসুন আমরা মূল আলোচনায় আসি। এটা আমি এমনি বললাম, আপনার ইচ্ছা, আপনি সাবস্ক্রাইব করবেন, না হলে করবেন না। মূল আলোচনা হলো পে স্কেল নিয়ে এই মুহূর্তে সরকারের চিন্তা ভাবনা কি। পে স্কেল নিয়ে সরকারের চিন্তা ভাবনা, পে স্কেল উনি বাস্তবায়ন করবেন। দেরি হওয়ার কারণ কি? দেরি হওয়ার কারণ দেশীয় এবং আন্তর্জাতিক একটা চক্র, একটা মহল চায় সরকারকে ব্যর্থ করতে, প্রশ্নবিদ্ধ করতে, সরকারি কর্মচারী এবং কর্মকর্তাদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি করতে এবং তাদের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করতে, যে কারণে সরকারকে নানা দিক থেকে ব্যর্থ করার জন্য অসহযোগিতা বলেন বা পে স্কেল যাতে না হয় এই বিষয়েও একটা গ্রুপ কাজ করেন, প্রোপাগান্ডা চালান। কিন্তু সরকারের এখানে দৃঢ় অবস্থান, তিনি পে স্কেল বাস্তবায়ন করবেন। তিনি বাংলাদেশে এসে, জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পরে কর্মচারীদের দুঃখ দুর্দশা উনি খেয়াল করছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর আপনারা সাক্ষাৎকারটা দেখেছেন। এই সাক্ষাৎকারে উনি স্পষ্ট করে বলেছেন যে পে স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ সচিব কমিটি যে সুপারিশমালা দেবেন, এই সচিব কমিটির সুপারিশমালাটা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখান থেকে ব্যাগে আসার আর কোনো চিন্তা ভাবনা নেই। এবং তিনি আরো একটা কথা স্পষ্ট করেছেন, আইএমএফ এর সাথে পে স্কেলের কোনো সম্পর্ক নেই। আইএমএফ একটা ঋণদাতা সংস্থা, একটা অর্থদাতা সংস্থা, আর পে স্কেলটা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়টা উনি ক্লিয়ার করেছেন। আর পে স্কেল নিয়ে কোনো আপত্তি আইএমএফ জানায়নি, যে কারণে পে স্কেলের চূড়ান্ত সুপারিশ এখন জমা দেওয়ার পর্যায়ে রয়েছেন। জমা দিলে ওটা মন্ত্রিসভা অনুমোদনের জন্য পাঠাবেন। আর অনুমোদনের পরে চূড়ান্ত গেজেট প্রকাশ হবে। এখন কর্মচারীদের চাওয়া কি? এইখানে পে স্কেল যেদিনই কার্যকর হোক না কেন, যেদিনই গেজেট ঘোষণা করা হোক না কেন, সেটা 1 জুলাই 2026 থেকে কার্যকর ধরা হবে। সেটা অর্থমন্ত্রী ক্লিয়ার করেছেন। বাজেটে এই সম্পর্কে, এই পে স্কেলের জন্য বাজেটও রাখছেন। এখন 1 জুলাই থেকে কার্যকর হবে, কিন্তু গেজেটটা সরকারি কর্মচারীরা আগস্টের ভিতরে চায়। আজ আগস্টের 1 তারিখ। আমরা আশা করব যে সরকার তথা পে স্কেলের সচিব কমিটি এবং পে স্কেলের সাথে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সকল প্রকার জটিলতা নিরসন করে এই আগস্টের ভিতরে গেজেটটা প্রকাশ করবেন। কোন প্রকার অরাজকতা বা পিছিয়ে না নিয়ে যে পে স্কেল গেজেট ঘোষণার মাধ্যমে এই সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ করা হোক। প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।